বসে কফি হাতে ওয়াও নিউ ইয়র্ক একটা তাসমিয়াদের স্কুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে আজকে আমি খুবই এক্সাইটেড কজ আজকে আমার জীবনের প্রথম স্নোফল হচ্ছে বাহিরে। সো দীর্ঘ অনেকক্ষণ ধরে স্নোফল হচ্ছে রাতের 11টা থেকে এখনো পর্যন্ত হচ্ছে বাহিরে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। শুভ সকাল সবাইকে। একটু পর আমি বাহিরে যাব। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আসলে এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এখন এত ঠান্ডা যে একটা গরম কফি না হলেই চলে না। এই আবহাওয়ায় কফির স্বাদটাই ডাবল হয়ে যায়। জানালার পাশে বসে কফি হাতে বাইরে বরফ পড়তে দেখা, এটাই হয়তো লাইফ। তো ফাইনালি কফি খাওয়া শেষ, এখন বাইরে যাব। তাই ভালোভাবে গরম কাপড় পরে নিচ্ছি, জ্যাকেট, গ্লাভস, ক্যাপ সব দরকার, কারণ নিউ ইয়র্কের ঠান্ডা কিন্তু সিরিয়াস। আপনারা যারা কখনো তুষারপাত দেখেন নাই, বিশ্বাস করুন এটাই সুন্দর কিন্তু খুব ঠান্ডা। তো আমার রেডি হওয়া শেষ, আমি এখন যাচ্ছি বাইরে। ওয়াও, নিউ ইয়র্ক একটা শহর যেটা সবসময় ব্যস্ত, কিন্তু আজ এই শহরটা হঠাৎ করেই থেমে গেছে। আকাশ থেকে ধীরে ধীরে নামছে সাদা বরফ, নীরবে শান্তভাবে, আর পুরা শহরটা খেয়ে ডেকে দিচ্ছে এক সাদা চাদরে। বাংলাদেশে থাকাকালীন তুষারপাত মানে ছিল গল্প আর ছবি, কিন্তু আজ সেই গল্পটা বাস্তব। হাত বাড়ালে বরফ চুবে ফেলছি, ঠান্ডা কিন্তু অদ্ভুতভাবেই সুন্দর। এত ঠান্ডার মাঝে লুকিয়ে আছে এক ধরনের শান্তি। রাস্তায় গাড়িগুলো ধীরে চলছে, গাছের পাতায় জমেছে বরফ, আর মানুষগুলা সবাই নিজেদের মতোই করে শীতের সাথে মানিয়ে নিচ্ছে। আসলে এই দেশের কুকুরগুলা খুবই ফ্রেন্ডলি, বাট আমি যেহেতু এখানে নতুন এসেছি, সেহেতু একটু ভয় তো করবেই, যার কারণে আমি ওর সাথে খেলতে পারি নাই। বাট ইনশাল্লাহ সামনে, এটা আমাদের পাশের একটা আঙ্কেলের কুকুর, ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ওর সাথে ভিডিও করে দেখাবো। তো গাইস, এখন আমার সাথে এসেছে আমার কাজিনরা এবং একটা ঢাকাইয়া মেয়ে। মানে এদিকে আছে, কাম হিয়ার। হ্যালো সবাই, হ্যালো বলো। তোমার তো বাড়ি কোথায়? এদিকে আসো না, তোমার বাড়ি কোথায়? দেখছেন স্নো? এ সুবিয়া, হাই বলো। এগুলো দেখেন স্নো, বলো না এগুলো কি স্নো? তো ও মাই গড, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরা সব দিকে সাদা এবং সাদা, বরফে সবকিছু ঢেকে গেছে। ও মাই গড, ওরা এখনো নরম। ওয়াও, আসলে জীবনের প্রথম স্নোফল, এটার ফিলিংস অন্যরকমই। আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকে গাছের উপরে স্নো জমে থাকছে, গাড়ির উপরেও স্নো জমে থাকছে। তো আমরা অনেকক্ষণ এদিকে ছিলাম, এখন যাচ্ছি এদিকে একটা স্কুল রয়েছে ওইটার সামনে। এই আমরা এখন স্কুলের সামনে যাচ্ছি না? আসো। দেখেন, আর এদিকে দেখেন তাসমিয়া আমাকে, কাজটা খুবই সুন্দর লাগতেছে। মানা বল না, ও তুমি এখন বরফ দিয়ে খেলতেছো?
Oh, oh. Hi guys. Bye guys. এই আমাদের প্রথম অনুভূতি What's your feeling? Huh? What's your feeling? No. Snow? না তো ভিডিও করো। তো আজ থেকে প্রায় 1 বছর আগে এই মেয়েটা স্কুলে যাচ্ছিল, দেন আমি ছিলাম আমার মামির সাথে ভিডিও কলে। আসলে আমি স্কুলে তো ওই দিনও স্নো হয়েছিল। তো এই মেয়েটা কি করছিল, স্নোটা নিয়ে মোবাইলে মেরে দিয়েছিল, রাইট? দেন ওর মধ্যে মোবাইল পরে এটা সব সে আমাকে স্নো মারতে যায় ভিডিও কলে, সব লাইক পুরো মোবাইল সে ফেলে দিয়েছিল ওর আম্মুর হাত থেকে। তাসমিয়া, রাইট? নো আমি কিছু বলি আর এখন আমরা সত্যি সত্যি স্নো ফাইট করতেছি রিয়েলে। তোমার কাজ কাম মারবো, ওয়েট। এখান থেকে না, এখান থেকে নিব। Where is Tasmia? Where is... Hey girl. Wow. আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে আপনারা রিয়েলে দেখলে তখন বুঝবেন। খুবই দারুণ, কত সুন্দর ভিউ। ওয়াও। গাড়িটা দিয়ে স্নো পরিষ্কার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রোডে যে স্নোগুলো জমে থাকছে, এগুলা এই গাড়িটার মাধ্যমে ক্লিন করা হচ্ছে। তো দেখেন, এটা হচ্ছে তাসমিয়াদের স্কুল, যেটা সুন্দর লাগতেছে বাহির থেকে খুবই। আর এই গাছগুলো দেখেন স্নোতে পুরা ঢেকে গেছে। আর আমরা এখন যাচ্ছি স্কুল পার্কে। তো আমরা পার্কে চলে এসেছি। এখানে দেখেন পুরা স্নোতে জমে গেছে। এদিকে মানহা ছবি তুলতেছে। এই মানহা, হাই দাও এদিকে। চারদিকে স্নো পরে খুবই সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। ওয়াও, গাছগুলা খুবই সুন্দর লাগতেছে। ডাকাইয়া, তুমি ডাকাইয়া। গাইস দেখেন, এখানে এসেছ 4 ফুটটা শুধু লেখা বাকি। তো আমরা অনেকক্ষণ পার্কে ছিলাম, এখন চলে যাব। অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। আমার সাথে ছিল আমার ছোট্ট ছোট্ট বোনেরা। তো আমার সে অনেক দিনের ইচ্ছা আজকে আলহামদুলিল্লাহ ডান। অনেক ইচ্ছে ছিল এই স্নোফলটা নিজের চোখে দেখা, আর এটা অসাধারণ বলতে গেলে, মন খেয়ে নেওয়ার মতো একটা ওয়েদার। কাজ দেখেন, বরফ। কেমন লাগছে স্নোবল? না? তো আমরা স্নোবল আজকে অনেক এনজয় করেছি, অনেক মজা হয়েছে। আসলে লাইফে এরকম একটা দিন পাবো কখনো কল্পনা করি নাই। খুবই দারুণ একটা অনুভূতি। সত্যি বলতে আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আসলে নিউ ইয়র্কে আসা আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত ছিল। আজকের এই প্রথম স্নোফল সে যাত্রার সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। অনেক কষ্ট, অনেক সংগ্রাম, সব কিছুর মাঝেও আল্লাহ আজকে আমাকে এই
সুন্দর মুহূর্তটা দেখালেন। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনি কি কখনো স্নোফল দেখেছেন কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।